বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু ভাই, তিনি আছেন তার মতোই। আরো একটা জাতীয় দল তিনি ঘোষণা করলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজের প্রথম 2 ম্যাচের জন্য, এবং আরো একবার সেটা ঘোষণা করা হলো প্রেস রিলিজের মাধ্যমে, প্রেস কনফারেন্সের মাধ্যমে নয়। অর্থাৎ চারপাশে আলোচনা সমালোচনা যাই থাকুক না কেন, এইসব জবাবদিহিতা এবং দায়বদ্ধতার ঊর্ধ্বেই আছেন লিপু ভাই। যেই কারণে ওই দলটা কেন তিনি নির্বাচিত করছেন, কোন ভাবনার জায়গাটা থেকে, সেইটা মিডিয়াকেও তিনি জানাতে চান না, এবং সেই সূত্রে দেশের যারা ক্রিকেট ফলো করেন তাদের ওইটা জানার অধিকার বোধ করি নেই। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম 2 ম্যাচের জন্য বাংলাদেশের যে টি-20 স্কোয়াডটা ঘোষণা করেছে, সেখানে সিরিয়াস 2টা ম্যাটার রয়েছে। এবং এই প্রশ্নগুলো আসলে আমি জানি না লিপু ভাইকে প্রেস কনফারেন্সে কবে পাবো, আদৌ আসলে পাবো কিনা, পেলে এই প্রশ্নগুলো আসলে তাকে করবই করব। প্রথমত, আমাদের যেই দলটা দেওয়া হয়েছে 15 সদস্যের, সেই দলে সবচেয়ে বড় খবর হচ্ছে গিয়ে ক্যাপ্টেন লিটন দাসের ফেরা। লিটন দাস এশিয়া কাপ খেলা চলাকালীন সময়ে তিনি ওই সাইড স্ট্রেনের ইনজুরিতে পড়েন, যেই কারণে সুপার 4-এ ভারত পাকিস্তানের বিপক্ষে শেষ 2টা ম্যাচ তিনি খেলতে পারেননি। জাকের আলী অনেক ওইখানটাতে ভারপ্রাপ্ত ক্যাপ্টেন হিসেবে ছিলেন, এবং তারপরে আফগানিস্তানের বিপক্ষে টি-20 সিরিজটাও ওইখানটাতেও তিনি খেলতে পারেননি। জাকের আলী ওই সিরিজটাতেও ক্যাপ্টেন্সি করেছেন। ইনফ্যাক্ট আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজেও লিটন আনঅ্যাভেলেবল ছিলেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই ওয়ানডে সিরিজেও তিনি আনঅ্যাভেলেবল ছিলেন। 3 সপ্তাহে যে রিহ্যাব প্রক্রিয়া, সেইটা কাটানোর পর লিটন দাস অবশেষে আবার খেলার মতো ফিট হয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে ক্যাপ্টেন হিসেবে লিটন দাসকে দেখা যাবে চট্টগ্রামে 27, 29 এবং 31 তারিখে যে 3টা ম্যাচ হবে, সেইখানে টস করতে আমাদের লিটন দাসই নামবেন। দলটা যে দেওয়া হয়েছে 15 সদস্যের, সেই দলটাতে ওই অর্থে যদি আপনি বলেন যে খুব যে বেশি আলোচনার জায়গা রয়েছে তা নয়। আমাদের এই 15 সদস্যের দলে 8 জন প্রপার ব্যাটসম্যান রয়েছে। তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান, সঙ্গে 3 জন স্পিনার রিশাদ হোসেন, শেখ মাহেদী হোসেন, নাসুম আহমেদ, এবং 4 জন পেস বোলার মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব এবং শরীফুল ইসলাম। এই হচ্ছে গিয়ে আমাদের স্কোয়াডটা। এখন আমি বলছিলাম 2টা এইখানটাতে সিরিয়াস ইস্যু রয়েছে। নাম্বার 1, মোহাম্মদ সাইফুদ্দিনকে বাদ দেওয়া হয়েছে। মোহাম্মদ সাইফুদ্দিনকে বাদ দেওয়া যেতেই পারে, তার যে পারফরমেন্স সর্বশেষ সেই জায়গাটাতে ইউএই সফরটা, সেই জায়গাটাতে তার পারফরমেন্স এমন কোনো কিছু না যে তাকে দলে রাখতেই হবে। কিন্তু সেই বাদ দেওয়ার প্রক্রিয়াটা আসলে কি? মোহাম্মদ সাইফুদ্দিন ন্যাশনাল টিমের একজন ক্রিকেটার। এই আজকে সকালবেলা আরো 4 জন টি-20 স্কোয়াডে থাকা ক্রিকেটার যারা ওয়ানডে টিমের সঙ্গে স্কোয়াডে নেই, তাদের সঙ্গে তিনি চট্টগ্রামে গিয়েছেন, টিম হোটেলে উঠেছেন, এবং সন্ধ্যার সময় জানতে পেরেছেন যে বাংলাদেশের টি-20 স্কোয়াডে তিনি নেই। এইটা কি জোক? এইটা কি একটা মানে এটা কি আসলে হতে পারে? তাহলে তাকে আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তত্ত্বাবধানেই তো গিয়েছেন সাইফুদ্দিন। তার একা ওই যে ওইখানটাতে আমাদের টি-20 স্কোয়াডে থাকা যেই 4 জন ক্রিকেটার যারা ইনফ্যাক্ট ওয়ানডে স্কোয়াডে নেই, লিটন, শেখ মাহেদী এবং হচ্ছে গিয়ে শরীফুল, তাদের সঙ্গে ওইখানটা পারভেজ হোসেন ইমন, তাদের সঙ্গে এই 4 জনের সঙ্গে সাইফুদ্দিন আসলে গিয়েছিলেন কেন? তাকে আসলে ক্রিকেট বোর্ড কেন পাঠিয়েছিল? একজন ক্রিকেটারকে আপনি পাঠাবেন, জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটারকে, সেটা যেই হোক না কেন, এটা একদম তরুণ ক্রিকেটার হলেও এটা অপমান। এবং সাইফুদ্দিন যিনি হচ্ছে গিয়ে ন্যাশনাল টিমে 7-8 বছর ধরে তো খেলছেন, তার জন্য তো অবশ্যই অপমান সূচক। এখন তাকে কি কারণে এইখানটাতে জাতীয় দলের সঙ্গে টি-20 স্কোয়াডে থাকা বাকি আরো 4 ক্রিকেটারদের সঙ্গে তাকে চট্টগ্রামে ম্যাচের ভেন্যুতে পাঠিয়ে দেওয়া হবে, শহরে পাঠিয়ে দেওয়া হবে, এবং সকালবেলা এবং সন্ধ্যার সময় জানা যাবে যে তিনি টি-20 স্কোয়াডে নেই? অবশ্যই এই জবাবদিহিতার জায়গা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে থাকা উচিত। অবশ্যই এই দায়বদ্ধতার জায়গা ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু ভাইয়ের থাকাটা উচিত। আমি আবারও বলছি, সাইফুদ্দিনকে পারফরমেন্সের কারণে আপনি বাদ দিয়ে দেন, কোনো অসুবিধা নেই। সাইফুদ্দিনের এমন কোনো পারফরমেন্স না যে তাকে দলে রাখতে হবে, কিন্তু তাকে এইভাবে অপমান করার কোনো অধিকার বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং ক্রিকেট বোর্ডের নির্বাচক প্যানেল, যেই নির্বাচক প্যানেলের প্রধান গাজী আশরাফ হোসেন লিপু ভাই, তাদের নেই। এটা আসলে হতেই পারে না। নাম্বার 2, সৌম্য সরকার কেন এই টি-20 স্কোয়াডটাতে নেই? সৌম্য সরকার সর্বশেষ যে টি-20 সিরিজটা আমরা খেলেছি আফগানিস্তানের বিপক্ষে, সেই সিরিজের স্কোয়াডটাতে তিনি ছিলেন।
কিন্তু ভিসা জটিলতার কারণে তিনি বাংলাদেশ থেকে রওনা দিয়ে আবুধাবিতে যেতে পারেননি। মানে আমরা যেখানটাতে আবুধাবি না সারজায় খেলাম ওই সিরিজটা আর কি, আফগানিস্তানের সঙ্গে যে টি-20 সিরিজটা আমরা খেলেছি সেই সিরিজটা খেলার জন্য তিনি যেতে পারেননি। এবং সেই সিরিজের প্রথম ম্যাচ এর আগেই তিনি যাবেন, হলো না, দ্বিতীয় ম্যাচের আগে যাবেন, এমনকি তৃতীয় ম্যাচের আগেও তার গিয়ে যাওয়ার একটা সম্ভাবনা জায়গা ছিল, কিন্তু আলটিমেটলি গিয়ে তিনি ওই ভিসা জটিলতার কারণে যেতে পারেননি। এবং সেই ভিসা জটিলতার ওইখানটাতে আমি মনে করি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অদক্ষতার ওইটা অবশ্যই একটা উদাহরণ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তখন তুমুল ব্যস্ত তাদের নির্বাচন নিয়ে, ফলে কোন ক্রিকেটার এই ভিসা সংক্রান্ত জটিলতায় পড়ে যেতে পারছে কি পারছে না এইটা দিয়ে তাদের আসলে কোনো মাথা ব্যথা নেই, যে কারণে সৌম্য সরকার যেতে পারেননি। নেক্সট সিরিজটাতে সম্মুখে বাদ দেওয়া হলো কেন? যেই ক্রিকেটারকে আপনারা দলে নিলেন সেই ক্রিকেটারকে কোনো ম্যাচ না খেলিয়ে আপনারা কি কারণে বাদ দিলেন? এটার ব্যাখ্যাটা আসলে কি? দেখুন, সৌম্য আমাদের ওয়ানডে সিরিজে ভালো খেলেছেন, বা ওয়ানডে সিরিজে যে লাস্ট ম্যাচটা সেইখানে তিনি প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। 86 বলে তিনি 91 রানের একটা জলমলে ইনিংস খেলেছেন। সেই পুরনো সৌম্য সরকারকে আবার আমরা ফেরত পাবো কিনা এরকম একটা আশার জায়গা আবারও তৈরি হয়েছে, আরো একবার তৈরি হয়েছে। এইখানটাতে যদি সৌম্য ডাকও মারতেন, শূন্যও মারতেন, তারপরেও কিন্তু ওই প্রশ্নটা ভ্যালিড থেকে যায় যে সৌম্য সরকারকে আগে টি-20 সিরিজের স্কোয়াডে রাখার পরে সেইখানটাতে তিনি আনঅ্যাভেলেবল হয়েছেন, অর্থাৎ কোনো ম্যাচ তিনি খেলতে পারেননি, তারপরে নেক্সট সিরিজটা থেকে আপনি কিভাবে বাদ দেন? অবশ্যই আমি জানি এইখানটাতে একটা ডিফেন্ড করার জায়গা রয়েছে, যে গত সিরিজটাতে তো লিটন দাস ছিলেন না, সো লিটন দাসের ওই লাইক টু লাইক রিপ্লেসমেন্ট হিসেবে সৌম্যকে নেওয়া হয়েছিল। সো সৌম্য যেহেতু ওইখানটাতে এখন লিটন ফেরত এসেছেন, সেই কারণে সৌম্যর জায়গা নেই। ভাই, এইখানটা তো আমার দুইটা কথা রয়েছে। প্রথম কথা যেটা, সেটা হচ্ছে কি, এটা কি সৌম্য সরকারকে জানানো হয়েছে যে তিনি আসলে কি কারণে নেই? এটা তো আমরা 2-2-4 মিলাচ্ছি, আমি ধরেন অনুমান করছি, সেই অনুমানের ভিত্তিতে বলছি। এটা কিন্তু সৌম্য সরকারকে জানানো হয়েছে। নাম্বার, আমাদের এই টিমটার মধ্যে ধরেন হচ্ছে গিয়ে 4 জন টপ অর্ডার ব্যাটসম্যান রয়েছে, তানজিদ তামিম, পারভেজ ইমন, সাইফ হাসান আর এখানটাতে লিটন দাস। সো সৌম্যর এখানটাতে স্কোয়াডে জায়গা নেই, সেটা আপনি ওইভাবে বলতে পারেন। স্কোয়াডটা 15 সদস্যের। আমরা লাস্ট যে ওয়ানডে স্কোয়াডটা মাত্র খেললাম ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, সেই স্কোয়াডটা ছিল 16 সদস্যের। সেই স্কোয়াডটাতে নাসুম আহমেদকে যোগ করার পর হয়ে গিয়েছিল 17 সদস্যের। তাহলে টি-20 স্কোয়াডটাতে যখন আপনি 15 সদস্যের করবেন, সেইখানটাতে সৌম্যকে এইভাবে গত সিরিজের দলে যিনি ছিলেন এবং কোনো ম্যাচ না খেলেই তাকে আপনারা বাদ দিয়ে দেনটা আসলে কিভাবে? এইখানটাতে আপনার একজন বেশি থাকলে অসুবিধা কি থাকলো? আমি কিন্তু এই 16 সদস্যের, 17 সদস্যের, 18 সদস্যের স্কোয়াডের ঘোরতর বিরোধী ভাই। একটা তাহলেও যে ফুটবলের মতো 23 সদস্যের স্কোয়াড করেন না, প্রত্যেকটা পজিশনে 2 জন করে ক্রিকেটার রাখেন। এটা তো হয় না। ক্রিকেটের স্কোয়াড প্রথাগতভাবে ধরেন 15 সদস্যেরই হয়, এবং সেইখানটাতে কখনো কখনো ব্যতিক্রম হতে পারে, কিন্তু আমাদের এই স্কোয়াড বিভিন্ন সময় আমি দেখেছি 16 সদস্য, 17, 18 সদস্যের হয়েছে। ফলে এইখানটাতে 15 সদস্যের করা হয়েছে, সেটা নিয়ে আমার বিন্দুমাত্র কোনো আপত্তির জায়গা নেই। কিন্তু যখন আপনি লাস্ট সিরিজটাতে এই ওয়ানডে স্কোয়াডটা আপনার 16 সদস্যের ছিল, একজন বেড়ে 17 সদস্যের হয়েছে, এবং এই সিরিজের খেলাটা হয়েছে ঢাকাতে, টি-20 স্কোয়াডে খেলার মানে সিরিজটা হবে হচ্ছে গিয়ে চট্টগ্রামে। আমাদের বেশিরভাগ ক্রিকেটার যেহেতু ঢাকা কেন্দ্রিক, ঢাকাতেই আসলে থাকেন, সো সেই জায়গাটাতে আপনার বাড়তি ক্রিকেটার নিয়ে যেতে আসলে সমস্যার জায়গাটা কোথায় ছিল? স্পেশালি যখন সৌম্য সরকারকে আপনি লাস্ট সিরিজটাতে স্কোয়াডে রেখেছিলেন এবং তাকে আসলে গত সিরিজটাতে ভিসা জটিলতার কারণে তিনি ইউএইতে যেতে পারেননি এবং কোনো ম্যাচ তিনি খেলেননি। ব্যাখ্যাটা দিবেন না? লিভ উইকেটের ব্যাখ্যাটা দেওয়ার কথা না? কিন্তু ওই যে আমাদের প্রেস রিলিজটা যে দেওয়া হয়েছে সাংবাদিকদের কাছে, গণমাধ্যমের কাছে যে প্রেস রিলিজটা পাঠানো হয়েছে, সেইখানে সাইফ হাসান যে এশিয়া কাপ এবং ওই আফগানিস্তানের বিপক্ষে টি-20 সিরিজের স্কোয়াডের ওই দলটা থেকে সাইফ হাসান নেই, ওইটা উল্লেখ করা আছে, সৌম্য সরকারের নামটা উল্লেখ পর্যন্ত করা নেই। আর তাও তো আগে মাঝে মাঝে এই ওয়ানডে সিরিজের স্কোয়াডটা তো লিবুয়ের একটা ছোট্ট ভিডিও বার্তা ছিল 5 মিনিটের, 2-একটা এলোমেলো কথা থাকলেও তো ঠিক আছে, কিছু কথার জায়গা ছিল। এখানটাতে আজকের এই জায়গাটাতে কোনো ভিডিও বার্তাটাও আসলে নেই। সো তিনি আসলে, আমার মনে হচ্ছে যে সত্যি সত্যি জবাবদিহিতার ঊর্ধ্বে, সত্যি সত্যি দায়বদ্ধতার ঊর্ধ্বে, এবং এইটা আমার আসলে মাথাতেই ধরে না যে ন্যাশনাল টিমের সিলেকশন প্যানেলের যিনি চেয়ারম্যান, যিনি ওই গত বছরের মার্চ থেকে দায়িত্ব নিয়েছেন, 20 মাসের মতো হয়ে গেছে তার দায়িত্বে, প্রায় 1.5 বছরেরও বেশি সময়, প্রেস কনফারেন্স করতে ভয়টা পান কোথায়? যেই টিমটা সিলেকশন করেছেন সেই টিমটার ব্যাখ্যা দিতে ভয়ের কি রয়েছে? ভাই, আমাদের যে আগের চিফ সিলেক্টর ছিল মিনাজুল আবেদিন নান্নু ভাই, তিনি তো অনেক সমালোচিত, অনেক কিছু নিয়ে অনেক সমালোচিত হয়েছেন, কিন্তু তিনি তো মিডিয়াতে এসে সেই ব্যাখ্যাটা দিতেন। তিনি কাকে নিয়েছেন, কাকে বাদ দিয়েছেন, সেইটা মিডিয়াতে বলার মতো সৎসাহস তার ছিল। লিউয়ের সেই সাহসটা নেই। মাসে মাসে 3 লাখ টাকা করে বেতন নিচ্ছেন, ওই বিসিবি ডিরেক্টরদের সমান সুযোগ সুবিধা পাচ্ছেন, বিদেশে গেলে $400 $500 করে টি দিয়ে পাচ্ছেন।
এই জবাবদিহিতা দায়বদ্ধতার জায়গা থাকবে না যে আমি একটি স্কোয়াড, ন্যাশনাল টিমের স্কোয়াড কি কারণে নির্বাচিত করছি, আমরা কাকে নিচ্ছি না, সেইটার ব্যাখ্যা তিনি কি কারণে মিডিয়াকে দিবেন না? মিডিয়া মানে কি? আমরা তো মাধ্যম মাত্র। মিডিয়ার সূত্র হচ্ছে আপনি আপনারা বাংলাদেশের এই যে কোটি কোটি যে ক্রিকেট প্রেমী রয়েছে তাদেরকে আসলে দেবেন না কেন? এবং আমি বললাম যে ওনাকে যে কোনো প্রেস কনফারেন্সে এরপরে যেখানেই পাবো তো কোথাও না কোথাও তো নিশ্চয়ই পেয়ে যাবো, ক্রিকেট ছোট্ট একটা জায়গা, এই উপলক্ষে তো সেখানটাতে দেখা হয়েই যাবে, প্রেস কনফারেন্সে হয়তো পেয়ে যাব, তখন লিবু ভাইকে অবশ্যই এই প্রশ্নগুলো মানে আমি করব। সেটা আমি বলছি যে প্রথমত যে সাইফুদ্দিনকে বাংলাদেশ ন্যাশনাল টিমের সঙ্গে আরো 4 ক্রিকেটার টি-20 স্কোয়াডে যারা রয়েছেন তাদের সঙ্গে চিটাগাংয়ে সকালবেলা পাঠিয়ে দেওয়া হলো কিসের ভিত্তিতে, এবং সন্ধ্যার সময় কিসের ভিত্তিতে তাকে আসলে এই টি-20 স্কোয়াডটাতে রাখা হলো না? এই অপমানটা কি সাইফুদ্দিনের প্রাপ্য কিনা? সিলেকশন প্যানেল এই জায়গাটাতে কোন ভাবনা তাদের ভেতরে কাজ করেছে, নাম্বার 1। এবং সৌম্য সরকারকে গত সিরিজে টি-20 স্কোয়াডে রাখার পরেও ভিসা জটিলতার কারণে যিনি দলের সঙ্গে যোগ দিতে পারেননি, তিনি কি কারণে নেক্সট সিরিজটা থেকে কোনো ম্যাচ না খেলেই আসলে বাদ পড়ে যাবেন? ওয়ানডে সিরিজে সৌম্য এত ভালো খেলেছেন বা লাস্ট ম্যাচে তিনি প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন, সেইটাকে বাদ দিয়েই এই প্রশ্ন দুইটা আসলে লিপু ভাইয়ের কাছে করতেই হবে।